তাহলে বলো কৃষ্ণ, রাধা যা বলছে সেটা কি সত্যি? সবার সামনে বলো, যেরকম রাধা তোমাকে ভালোবাসে ঠিক একই রকম ভাবে তুমিও রাধাকে ভালোবাসো তো? এটাই সুযোগ কানাই, বলে দাও নিজের মনের কথা। উত্তর দেব দাদা, কিন্তু তার আগে একবার আমার রাধাকে এইভাবে হাসতে দেখিনি। রাধার এই হাসি মুখ নিজের মনে এঁকেনি। কে জানি কবে আবার এই হাসি দেখতে পাবো। এমন কি করতে চলেছ কানাই? বলো কানাই, আমাকে বলো। আজ বলে দাও সবাইকে কৃষ্ণ, যে তুমিও আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে ভালোবাসি। না 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 না, আমি রাধাকে সেইভাবে ভালোবাসি না যেভাবে রাধা আমাকে ভালোবাসে। প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়, যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয়? এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয়? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে, আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না। ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন, অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা।